দালাল মারফত 1 বছর আগে ভারতে প্রবেশ করে দিব্যি থাকছিল দুই বাংলাদেশি উত্তর 24 পরগনার একাধিক জায়গায়। আর এবার তারা ভারতীয় নথি নকল করতে ব্যস্ত হয়ে উঠেছিল। সেই খবর গোপন সূত্রে হাবড়া থানার পুলিশের কাছে পৌঁছলে শুক্রবার সকালে হাবড়া স্টপ কোয়ার্টার মোড়ে অভিযানে নেমে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এদিকে পুলিশের কাছ থেকে জানা যায় ওই দুই বাংলাদেশির নাম। তাদের একজনের নাম বিন্ত কুমার সাহা, বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী এলাকায়, এবং অপরজনের নাম হরিপ্রসাদ দাস, বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার বাগেড়ি থানার অন্তর্গত চরমাসি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তার হওয়া একজন নকল কাগজপত্র নিয়ে ভারতীয় নথি তৈরি করছিল আর অন্যজন তৈরি করার চেষ্টা করছিল। এই দুই বাংলাদেশি নাগরিক আজ থেকে 1 বছর আগে দালালের মাধ্যমে ভারতের ভেতরে প্রবেশ করেছিল। এদিকে যে দালালের হাত ধরে এদেশে প্রবেশ করেছিল তারা সেই দালালের হাত দিয়েই ভারতীয় নথি তৈরির চেষ্টা করছিল তারা। এদিকে এই চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে সেটা জানতে তৎপর হয়েছে হাবড়া থানার পুলিশ। ফলে ওই দুই বাংলাদেশিকে এদিন বারাসাত আদালতে পেশ করা হয়। ফলে তাদেরকে 7 দিনের পুলিশি হেফাজতে নিয়ে পুলিশ অনেক কিছু জানতে চাইছে। এক্ষেত্রে বলতেই হচ্ছে হাসিনা সরকারের পর থেকে দারুণভাবে বেড়ে গেছে বাংলাদেশের বুকে রাজনৈতিক অস্থিরতা, সেই সাথে বেড়েছে ভারত বিদ্বেষ। ফলে কোনো রকম নাশকতা এড়াতে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চলছে বিএসএফ এর। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে চিন্তা আরো বেড়েছে। এরই মধ্যে নকল ভারতীয় নথি নিয়ে এদেশে থাকার কাগজপত্র বানাতে গিয়ে গ্রেপ্তার হয় ওই দুই বাংলাদেশি। অন্যদিকে এদিনই হাবড়ার পর হুগলির ডানকুনিতেও এক বাংলাদেশির কথা জানতে পেরে তাকে ডানকুনি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ সাদাত হোসেন নামের এক ব্যক্তিকে। তাকে এদিন শ্রীরামপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। আশ্চর্য ব্যাপার যেটি তা হলো ওই ব্যক্তি 2020 সালে ভারতে এসেছিল ট্যুরিস্ট ভিসায়, অথচ সেই ভিসার মেয়াদ ছিল 3 মাস। কিন্তু ওই 3 মাসের সময়সীমা পার হবার পর সে ভারতেই থেকে যায়। শেষটায় দুর্জয় সাহস দেখিয়ে ডানকুনির মনোহরপুরে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে সাদাত। এরপর ওই এলাকায় বসবাস করতে করতে পরিচিতি গড়ে তুলেছিল বাংলাদেশি নাগরিক সাদাত হোসেন। এদিকে তার এদেশে বসবাসের বয়স দেখতে দেখতে প্রায় 5.5 বছর হয়ে গিয়েছে, অথচ ওই এলাকার মানুষজন কোনোভাবে জানতেই পারেননি যে সে একজন বাংলাদেশি আর অবৈধভাবে এদেশে প্রবেশ করে তাদের এলাকায় ছদ্মবেশী ভারতীয় হিসেবে বসবাস করে যাচ্ছে। পুলিশ জানতে পেরেছে সাদাতের মেশার ক্ষমতা থাকায় কেউই বিষয়টি নিয়ে মাথায় ঘামাননি। আর ওই ব্যক্তির চলাফেরা কথাবার্তায় এত চতুরতা ছিল যে এতে কেউই কিছু বুঝতেও পারেননি। তাই বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগের ভিত্তিতেই সাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ওই দুই বাংলাদেশি যাদের হাবড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তারাও 1 বছর ধরে দিব্যি থাকছিল। এতদিন তো কেউ কোনোভাবে বুঝতেই পারেননি যে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে এসে বসবাস করে যাচ্ছে। নকল কাগজপত্রের সাহায্যে ভারতীয় নথি বানানোর ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয় ওই দুই বাংলাদেশি।